সততা, দেশপ্রেম এবং কথা কাজের সামঞ্জস্য এবং আইন প্রণয়নে একজন প্রার্থীর কি ধরনের দক্ষতা রয়েছে বা সেই দক্ষতার কোনো নমুনা রয়েছে কিনা এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম ঝিনাইদহ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে। চলুন দেখে আসি উনি এই বিষয়ে কি মতামত দিয়েছেন। আমার সততা, আমার দেশপ্রেম যদি প্রশ্ন করেন তাহলে বলবো আমি সে অগ্নি পরীক্ষা দিয়ে এসেছি। আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমাকে যারা চিনেন তারা জানেন কারো এত টাকা হয়নি যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে কিনতে পারত। আমি আমার বিবেক দিয়ে কাজ করেছি। আমার সততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ কোথাও রাখি নাই। যদি কেউ উত্থাপন করে তাদের কাছে কোনো প্রমাণও থাকবে না, তারা অসৎ উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। দর্শক, আমরা শুনছিলাম অ্যাডভোকেট আসাদুজ্জামান। উনি খুব যেটাকে বলে যে খুবই আত্মবিশ্বাসের সাথে বলছিলেন যে উনি একজন সিনিয়র আইনজীবী, উনি একজন সততা এবং ন্যায়পরায়ণতার ব্যাপারে পরীক্ষিত একজন মানুষ, দীর্ঘদিন আইন প্রণেতা আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং তার সাথে যারা কাজ করেছেন তাদেরকে উল্লেখ করে উনি বলেছেন যে উনি প্রমাণিত এই বিষয়ে। তো ব্যারিস্টার লিংকন, আমরা যেটা প্রশ্ন রেখেছিলাম ওনার সততা, দেশপ্রেম এবং আইন প্রণয়নের ক্ষেত্রে ওনার কোনো দক্ষতা আছে কিনা, তো আমি ওনার সততা, দেশপ্রেম ঠিক আছে, উনি দাবি করছেন যে উনি সৎ এবং ওনার দেশপ্রেম রয়েছে এবং উনি প্রফেশনাল লাইফে সেটার স্বাক্ষর রেখেছেন। কিন্তু প্রশ্নর বাকি অংশটা যেটা ছিল যে এই ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে ওনার কোনো নমুনা আছে কিনা, আমরা আসলে সেই ধরনের যদিও উত্তর পাইনি। আরেকটি ব্যাপার আপনাকে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে 10টি প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নে কিন্তু 10 মার্ক করে আছে। তো আমরা যদি এটাকে একটা পরীক্ষার সাথে তুলনা করি, ওনাকে 10টা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তরে 10 মার্ক করে, মানে 100 মার্কের একটা পরীক্ষা। তো আমি এক্ষেত্রে আপনাকে অনুরোধ করব যে এই প্রশ্নের উত্তর আপনার কাছে কেমন লেগেছে এবং এই প্রশ্নে যে 10 মার্ক আছে যে উত্তরে, এটাতে আপনি ওনাকে কত দিতে চান? এই ক্ষেত্রে উনি যে অ্যান্সারটা দিয়েছেন, ওনার যে সততা, দেশপ্রেম এবং দক্ষতা, এই প্রশ্নের মূল্যায়নে আমি ওনাকে 10-এ 5 দিব। কেন দিব সে প্রশ্নের উত্তরে আমি আসছি। দেখা যাবে যে উনি, যেটা আমরা দেখেছি, উনি সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমাদের যে গুণে ধরা যে আইন ছিল ব্রিটিশ কর্তৃক প্রণীত এবং সেখান থেকে কপিকৃত এবং ওয়ার্ডগুলোকে আপনার পরিবর্তনকৃত, এই যে আইনের পরিবর্তনে আমি বলবো যে উনি কিছুটা এখানে অবদান রেখেছেন। হ্যাঁ, যেটা যতটুকু আরও বেশি দরকার, হয়তো এটা উনি ওই সময়টা পেয়েছেন কিনা বা সময়টা আরও বেশি পেলে উনি কি করতেন, এটা দেখার বিষয় ছিল। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আইনগুলো আছে, এই আইনগুলো যদি দেখেন আপনি, এখনো পর্যন্ত অনেক আইনে 10 টাকা পর্যন্ত জরিমানা আছে। আপনি একটা আইনের প্রেক্ষিতে মানে আপনি কাউকে পানিশমেন্ট দিচ্ছেন, যে পানিশমেন্টে হচ্ছে আপনি পানিশমেন্টটা আমরা কেন দিচ্ছে, হ্যাঁ, এই পানিশমেন্টটা দিচ্ছে এই কারণে যাতে এই পানিশমেন্টটার ফলে সে পরবর্তীতে অন্য কোনো অপরাধ না করবে না, বিরত রাখা যায়। এবং তাকে যে আপনি বলেন সে একটা কাজ করেছে, ফর এক্সাম্পল সে একটা মার্ডার করেছে, মার্ডারের জন্য তার কতটুকু শাস্তি হওয়া উচিত, এবং দেখবেন যে আমাদের যে আইন আপনার এই যে কেউ মদ্যপান করলে কতটুকু শাস্তি হওয়া উচিত, এগুলো দেখবেন যে অনেকটা এখানে গ্যাপ এখনো রয়ে গেছে। এখানে দেখা যাবে যে সামঞ্জস্যপূর্ণ না, এখানে দেখা যাবে যে আপনার অনেক বেশি শাস্তিগুলো বাড়ানো উচিত। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যে সমস্যাটা, এটা বৃহৎ পরিসরে একটা সমস্যা। এই সমস্যা আপনি একদিনে পরিবর্তন করা সম্ভব না, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে সীমাবদ্ধ না। প্রত্যেকটা আইনে যদি আপনি হাত দেন দেখবেন যে প্রত্যেকটা আইনেই আমাদের সমস্যাগুলো রয়ে গেছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি যে কাজগুলো করেছেন, ওখানে অনেকটাই উনি কাজ করেছেন, পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন, হয়তো কিছু পেরেছেন বা কিছু পারেননি, অথবা কোনো কাজ হচ্ছে উনি হচ্ছে ওই সময়টা পাননি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি সবকিছু পর্যালোচনা করে ওনাকে 10-এ 5 দিব। বাট এইখানে
উনি ওনার পরবর্তী যে দায়িত্বে আসতেছে বা উনি কি করে গেছেন, এখানে দেখার বিষয় হচ্ছে আপনার উনি পরবর্তী সংশোধনীগুলো ওভাবে নিয়ে আসতেছে কিনা, এবং ওনার দেশপ্রেমটা কতটুকু, সততা এবং হচ্ছে আপনার আইনের যে পরিবর্তনের যে ইচ্ছাটা কতটুকু, এখানে জনগণ এক্ষেত্রে মূল্যায়ন করবে। আমার মূল্যায়ন হচ্ছে উনি অনেকটা চেষ্টা করেছেন, হয়তো সময়ের প্রেক্ষিতে উনি পারেন নাই, বাট এইখানে কাজ করার অনেক জায়গা ছিল। অনেক আমাদের যে বিচার ব্যবস্থার যে সিস্টেমটা, এখানে মানুষ হাজার হাজার, দেখা যাচ্ছে যে 10 বছর, 15 বছর, 20 বছর লেগে যাচ্ছে এই একটা মামলার সময়টা, সমাধান হ্যাঁ, হতে। সমাধানের ক্ষেত্রে। এই সমাধানটা উনি কিভাবে করেছেন, কতটুকু করেছেন, এই ক্ষেত্রে হয়তো এখানে আরো অনেক কিছু করা যেত, বা সময়ের প্রেক্ষিতে পেরেছেন কিনা, অথবা উনি অতটুকু চেষ্টা করেছেন কিনা, এটা দেখার বিষয় আর কি।